ঢাকা শহরে প্রথম আইছি, কিচ্ছু চিনি না। আমগরে একটু জায়গা মতো নিয়ে যাও। ভাড়া কিন্তু ঘন্টা পাও দিতে হইব, 200 টাকা ঘন্টা। 200 টাকা? এই আমাকে কি গ্রামের মফিস পাইছো নাকি? ও অত সোজা না। ভাই 200 টাকাই দিব তোমারে, তুমি একটু জায়গা মতো নিয়ে যাও আমগরে। এ বউ, টাকা কি বেশি হয়েছে? শুনো নাই ঢাকা শহরে ধান্দাবাজ ভরা। ও ভাই, তোমারে 150 টাকা দিমু, যাও যাও। আল্লাহ দোহাই লাগে, একটু থামেন তো। আপনি সজলরে ফোন দেন, দেখেন ধরে কিনা। ধরে না তো, একটু আগেই তো দিলাম। তাহলে নওমিরে ফোন দেন। বৌমার ফোন নাম্বার তো আমার কাছে নাই। এটা সত্য কথা কইবেন স্যার? কি কথা? হ্যাঁ কি আপনার আপন ভাই লাগে? মায়ের পেটের ভাই। কেন, তোমার কোনো সন্দেহ আছে? আমার মনে হয় এর মধ্যে ঘাবলা আছে। কি কইলা? না না কিছু না স্যার, চলেন যাই। জুই, এই জুই, এদিকে আই তো। কি হইছে? এত ডাকতাছেন কি লিগা? কত কাম করতাছি, সারাটা দিন খালি ডাকেন কি? এটা কি চা বানিয়েছিস? এটা চা না শরবত? এত চিনি কেউ দেয় চায়ে? এটা নিয়ে যা, এখনই নিয়ে যা। ভালো না লাগলে নিজে একটু বানায় কইরা খাইলেই তো পারে। এত বেশি বেশি কথা বলিস কেন? কি ব্যাপার? তোমাকে রেডি হতে বলেছি, তুমি রেডি না হয়ে এখানে বসে আছো কেন? রেডি হয়ে কি করব? সে যখন তোমার ভাই ভাবিকে আনতে যাব, কথা নিয়ে বাটা নিয়ে হুট করে চলে আসলো। তোমার ভাই ভাবির কোনো কমন সেন্স নাই? কমন সেন্স নেই সেজন্যই তো তাদের আনতে যাব না। তোমাকে রেডি হতে বলেছি পার্টিতে যাওয়ার জন্য। তাছাড়া রাতে তো তোমাকে সব বুঝিয়েই বলেছি। বলেছো, আর আমিও তো রাজিই ছিলাম, কিন্তু এখন তোমার ভাই ভাবির কি করবে? এখন আর কিছুই করা সম্ভব নয়। রাস্তায় ঘুরে ঘুরে একসময় গ্রামে চলে যাবে। কিন্তু আমার জন্য খাদ সাহেবের পার্টিটা খুব ইম্পর্টেন্ট। ওখানে সব বড় বড় বিজনেস ম্যাগনেটরা আসবে। এসব ফালতু বিষয় নিয়ে ভাববার সময় আমার নেই। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, সবার আগে আমাদের যেতে হবে পার্টিতে। তোমার ভাই ভাবি কেন আসছে কিছু কি বলেছি তোমাকে? গত মাসে 20 লাখ টাকা এনেছিলাম না, আর টাকা দেওয়ার সময় কি বলেছিল মনে নেই? তার মেয়েদের লেখাপড়া করানোর জন্য ঢাকায় সেটেল হতে চায়। 1 মাস যেতে না যেতেই দৌড়ে চলে এসেছে। যত সব কথা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। স্যার, ও স্যার, স্যার আপনি আমারে নাম্বারটা দেন, আমি যাই নিয়ে আসি। তুই কেন আনতে যাবি? আপনারা দুইজন তো কাজে যাইতেছেন, মানুষ দুইটাই কি রাস্তায় রাস্তায় ঘুরবো? ঘুরলে তোর কি? তোরই তো দরদ উতলে উঠতেছে কেন? স্যারই তো কয় হেরাই খুব ভালো মানুষ, স্যারে ছোটবেলা থেকে কুলে পিঠে করে মানুষ করছে, তাই ভাবলাম। আচ্ছা, জুইকে নাম্বারটা দিয়ে দিই, ও যে নিয়ে আসো। তারপর না হয় তো তুমি কি চাও সজল বলো তো? একটু আগে বললা ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে, আর এখন বলছো গিয়ে নিয়ে আসো। তারা কতদিন থাকে না থাকে তার কোনো হিসেব আছে? পরশুদিন আমার মামা মামি আসবে, তারা আমাকে 10 দিন আগে ফোন দিয়ে জানিয়েছে। তোমার পার্টিতে তুমি যাও সজল, আমি যাব না। আমার ভাই ভাবি এই বাড়িতে আসবে না, তাও প্লিজ এমনটা করো না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। জুই বললো তাই ভাবলাম আর কি। জুই, তুই তাড়াতাড়ি কাজ শেষ কর, শেষ করে চলে যা। আমরা যাওয়ার সময় তালা লাগিয়ে যাব। এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। আরে আসো না, আসো। আপনার কাছে কি টাকা পয়সা কিছু আছে নাকি আপনার দেবরের কাছে এগুলো এয়ারপোর্ট দিবেন? কি কও ভাই, এই কথা কইতেছো কে? কেন কইতেছে বুঝেন না? আমি তো রিক্সা চালায় খাই, সারা দিন যদি রিক্সা চালা আপনারা ভাড়া না দেন তাহলে আমার দিনটাই শেষ হয়ে যাবে। ও বউ, এ বাড়িতে তো সজল নামের কেউ থাকে না। থাকবো না? এই শহরে আপনার ভাই থাকে না? আপনি এত মুফিস কোন তো? আপনার ভাই মোবাইল বন্ধ করে রাখছে, আপনি বুঝেন না? কেন মোবাইল বন্ধ করে রাখছে? তুই ক, তুই ক। আপনাকে হের বাড়িতে লইবো না। কেন লইব না? হ্যাঁ তো আমার মায়ের পেটের ভাই। আমার ভাই 8-10টা পোলার মতো না। আমার মনে হয় কি জানো, এর মোবাইলে সমস্যা হয়েছে। দেই আরেকবার কল দেন তো দেই। হ্যাঁ, এই তো দিতেছি, দেখো মোবাইল বন্ধ হয়েছে, দিতেছি। এই যে কুক কুক শব্দ হইতাছে, মোবাইল বন্ধ। দেন আমার কাছে দেন, দেই। কি ব্লক করে রাখছে। দেখছো বন্ধ পাইছে? আমারটা দিয়ে একটু দেখি। দাও তো, দাও দাও। দেখছো, তুমি তো আরে ভালো কিছু, এখন কোথায় গেছে কথা কয় না। সত্য সত্যি তো নাম্বার ব্লক করে রাখছে। কি যে কই, কি ভাই কথা কইতেছো না কে? নাম্বার বন্ধ পাইতেছি। ধরেন উঠেন, আপনার করে বাস স্ট্যান্ডে নামাই দিয়ে আসি। এই বাস স্ট্যান্ডে যাবো কেন? বাস স্ট্যান্ডে যাবো কেন? কি হয়েছে? আপনারা গ্রামের মানুষ, গ্রামে চলে যান, এটাই ভালো। শহর ভালো জায়গা না। আর আপনার ভাই মনে হয় দেশে নাই, বিদেশ চলে গেছে। না না, বিদেশ যাবো।
বিদার যায় নাই, সে তো দেশেই আছে। সকালে আমার লগে কথা হয়েছে, কি বলছে না ধানমন্ডিতে সে আইতে কইছে। আচ্ছা আপনার একটু খারাপ দেখছো তুমি এই পোলারে কইলা ভালো, অন দেখছো কেমন করতেছে, এর মধ্যে মনে হচ্ছে সিটারি সিটারি একটা ভাব আছে, বুঝছাও? ফোন স্টুপিড মিস কল দিল, এখন আবার ফোনই ধরছে না। বাড়িতে কি ড্রিঙ্কস থাকবে নাকি? থাকবে। তুমি কিন্তু তুষারের সাথে একদমই মিশবে না। তুষার মানে তোমার এই বন্ধু তুষার ভাই? হ্যালো, মিস কল দিয়ে ফোন ধরছে না কেন? কে আপনি? স্যার আমি মানিক মিয়া, রিক্সা চালাই। রিক্সা চালাই? এই ড্রাইভার থামুন তো। আমার নাম্বার আপনি কোথায় পেয়েছেন? স্যার ওই যে ঘেরান থেকে দুইটা লোক আইছে, আমার রিক্সায় 4টা ঘন্টা দুইটা ঘুরতেছে, হেরা নাকি আপনার ভাই ভাবি, হের লেগে ফোন দিয়েছিলাম। আপনি কি এখন নাম্বার ব্লক করে রাখছেন? আমি কার নাম্বার ব্লক করব আর কার নাম্বার খোলা রাখবো সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? তুই কেন ফোন দিয়েছিস সেটা বল। কৈফিয়ত দেওয়া লাগবে না স্যার, আপনি এখন কই আছেন? আমি কোথায় আছি সেটাও তোকে বলতে হবে? না স্যার বলা লাগবে না স্যার, আপনি আমার এই ঠিকানাটা দেন, আমি বাসায় গিয়ে পৌঁছায় দিই। আমি বোঝাটা নামাই স্যার। এই মুহূর্তে আমার বাসায় কেউ নেই, বাসা তালা দেয়া। আর যে কেউ আমাকে তার ভাই বানালে কি আমি তার ভাই হয়ে যাব নাকি? স্যার স্যার সেই দুপুরে রিক্সায় উঠছে স্যার, কোনোভাবেই নামাইতে পারতেছি না। 4টা ঘন্টা দুইটা আমি ঘুরতেছি এখন লেগে, কি করবো কোন আমি স্যার, আমি কিছুই বুঝতে পারতেছি না স্যার। একটা কাজ কর, ওদের বাসে উঠিয়ে দে আর বল আমরা ঢাকাতে নিই। সেই চেষ্টাও করছি স্যার, কয় যাইবো না, আপনার লগে নাকি জরুরি কাম আছে, দেখা না করে যাইবো না। অলরেডি 9টা রোডের 12 নম্বর বাসা খুঁজে ফেলাইছি স্যার। হোয়াট? কি বলছিস? হ স্যার, কয় ধানমন্ডির যতগুলো 12 নম্বর বাসা আছে সবগুলা খুঁজতে হইব স্যার। ও স্যার আমার শালির আজকে বিয়ে স্যার, আমার একটু বাঁচান স্যার, আপনি কোন ঠিকানাটা বলে আমি পৌঁছাই দিই স্যার। এই, তোকে এত দায়িত্ব নিতে কে বলেছে? ফাজিল কোথাকার, রাস্তায় ফেলে দিয়ে চলে যা। আমি যে কি করি, আমার সংসারটা বাঁচাইতে পারবো না মনে হয়। কি বিপদে পড়লাম বলো তো? এভাবে যদি প্রত্যেকটা বাসায় খুঁজতে যায় আমাকে, তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যাবে। চলো এক কাজ করি, রাস্তায় দেখা করি, বিদায় করে দিই ওদের। মাথা খারাপ তোমার? ওখানে গেলে তো আটকে যাবে, আর যেতে পারবে? এই ড্রাইভার, তুমি গাড়ি ছাড়ো। কই তুমি? কইলা 3টার মধ্যে আয়া পড়বা, এখন তো 4টা বেজে গেছে। একটা ঝামেলার মধ্যে পড়ছি রে বউ, আইতেছি খারা। তোমার কি সমস্যা আমি বুঝি না মানিক, আমার বইনের বিয়া তো এর লিগে তাল বাহানা খুঁজতাছো। আব্বা নিজে আইসা দাওয়াত দিয়ে গেছে কিন্তু কইলাম। আরে আব্বা নিজে এসে কইছে জামু, তো অবশ্যই জামু। তো ওই যে গ্রাম থেকে দুটো মানুষ আইছে বুঝছো, এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি। 4 ঘন্টা ধরে রিক্সা লয়ে ঘুরতাছি। আমি কিন্তু এত কিছু বুঝি না, 20 মিনিটের মধ্যে আইবা কইলাম, নাইলে কিন্তু। এই বউ এই, খবরদার আমার গরম দেখাবি না কইলাম। মানিক কিন্তু কারো গরমের দাঁড় দাঁড়ে না। তোর বোনের বিয়েতে আমি যাবো না, কি করবি কর যা। তোমার দুইটা পায়া পড়ি মানিক, আমার বাপের বাড়িতে আমারে আর শুরু করো না। আচ্ছা ঝামেলা মিটা, তুমি একটু তাড়াতাড়ি চলে আসো। এই তো লাইনে আইছস তুই, রেডি? আমি 30 মিনিটের মধ্যে আইতেছি। ও বউ, ও এই 12 নম্বর বাড়িতেও তো সজল নামের কেউ থাকে না। আপনারা বুঝতেছেন না, আপনার ভাই চায় না যে আপনারা এর বাড়িতে যান, এত বেয়ার মতো তারপরে খুঁজতেছেন কি লেগে? কি কইতাছো এসব? আমার ভাই এসে তোমার এইসব কয়ে গেছে না? হ, আপনাকে লগে এসব কথা কইতে চাই না। শুনেন, 4টা ঘন্টা ধরে আপনাকে লগে ঘুরতেছি, আপনারা বুঝতেছেন না। দেখেন ভাই, আমার শালিটার আজকে বিয়ে, আমার বউটা সাইজা গুজে বসে রয়েছে, আমাদের সাইডে দেন প্লিজ, তাছাড়া আমার সংসারটা ভাঙবো। নামেন নামেন, আমার এসে দেখে নামেন। এই 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 কি করতেছো? দেন ওর ভাড়াটা দিয়ে দেন। এটা কি কইতাছো বউ? তুমি না কইলা ওই ভালো পোলা, মানে এরকম পোলারে সাইরা দিলে, হাত ছাড়া করলে কারে না কারে পাই তার কোনো ঠিক আছে? স্বার্থপরের মতো কথা বললেন না তো, কইছে না হ্যাঁ শালির বিয়া, কয়টা টাকা ধইরা দেন। আরে নিয়ে আমি আর পারি না, দেখি সরো। আমার কাছে ভাঙতি নাই। পুরাটা নাও। আচ্ছা ধন্যবাদ, নামেন। খুব টাকা লাভ হয়ে গেছো না? মানে মানে ওই চাইছিল হচ্ছে 800 টাকা, আরে 200 টাকা বেশি দিয়া দিলা। সারাক্ষণ আম ঘুরে নিয়ে ঘুরছে 4টা ঘন্টা।
আর হেরে 200 টাকা দিলে আপনার লাগে না? হুম? এইখানেই তো আছিল, কই গেল দেখি সামনে গিয়া। মানে সব টাকা সব শেষ কইরা দিব, কোনো দাম নাই। কি হয়েছে? এত রাগ দেখাইতেছেন কেন? রাখ দেখাবো না, একটা রিক্সাওয়ালা হ্যাঁ চাওয়া দামের চাইতে বেশি দিয়া ফেললাম। আরে হ্যাঁ 800 টাকা চাইছিল, আমরা কি দাদা হাতে তাই হয়ে গেছি নাকি যে সব টাকা দিয়ে দিতে হইব? আপনার আপন ভাই তো রাস্তায় বসাইয়া দিছিল, ওই বেটা পর হয়ে কত চেষ্টা করলো। আমার কেন জানি মনে হইতেছে ছেলেটা সত্য কথাই কইছে, সজল হের বাড়িতে আম করে লইতে চাইতেছে না। ও বউ, এসব কি কইতাছো? আপন দেবর রে তুমি ওই রিক্সাওয়ালার জন্য অবিশ্বাস করতাছো? না বউদা, আমার ভাই সজল জীবনেও এই কাজ করবে না। সেই ছোটবেলার থেকে কোলে পিঠে করে মানুষ করছি। এই রিক্সাওয়ালা চইলা যাওয়ার জন্য মিথ্যা কথা কয়া চইলা গেল। তুমি তো ঢাকার শহরের রিক্সাওয়ালা গো চিনো না, সব কয়টা ধান্দাবাজ। শুধু শুধু একজনের নামে গিবত করেন না তো। স্যার ঠিক কথাই কইছে ম্যাডাম, আসলে ঢাকা শহরে ধান্দাবাজি না করলে তো টিকা যায় না। তবে বিশ্বাস করেন আপনাগুলোকে আমি কোনো ধান্দাবাজি করি নাই। আপনাগুলোকে থাকতে থাকতে না কেন জানি আপনাদের প্রতি আমার একটা মায়া জন্মায় গেছে, এর লাগে আমি আবার ফেরত আসলাম। মানে সত্য কথাটা না কইলে আমার শান্তি লাগবে না। আসলে স্যার আপনার ভাই মোবাইল বন্ধ করে রাখে নাই, আপনারে বলক মারছে। ওই আমার ভাই সম্পর্কে উল্টা পাল্টা কথা কইবি না কইতাছি। আমার ভাই আমার ফোন নাম্বার জীবনেও বলক করবো না। ওই তুইও তো ফোন দিছিলি, বন্ধ পাইছস না? বন্ধ পাই নাই, আমি বিশ্বাস করেন বন্ধ পাই নাই। আপনারা কষ্ট পাইবেন হের লেগে মিথ্যা কথা কইছি। আর আমি তো দূরে গিয়ে হের লগে কথা কইছি, হ্যাঁ আপনার করে গ্রামে চলে যেতে কইছে। না 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 না, তোর কথা আমি বিশ্বাস করি না, তুই মিছা কথা কইতাছস। ভাই তোমার নাম্বার দিয়ে একটু কল দাও, আমরা একটু কথা কই। আচ্ছা রিং হইতেছে। এই টুকি, তোকে না বললাম ওদেরকে গাড়িতে উঠিয়ে দে, আবার কেন ফোন দিয়েছিস আমাকে? কে ওই রিক্সাওয়ালাটা? আরে হ্যাঁ, নিশ্চয়ই ধান্দা করার জন্য ফোন দিয়েছে। এখন একটা ইস্যু পেয়েছে না, টাকা খাওয়ার জন্য এসব করছে। শোন, ধান্দা করে কোনো লাভ হবে না। আমার কোনো ভাই ভাবি নেই, ওদেরকে সোজা গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দে। এই সুইটি, ফোন দিবি না। কি হয়েছে? ভাই সজল, ভাই সজল তুই কোনটি? তুই নাকি আমার ফোন নাম্বার বলক মাইরা দিছস? হ্যাঁ মেয়ে ভাই আমি তোমার নাম্বার ব্লক করি নাই তো। মনে হয় তোমার মোবাইলে কোনো সমস্যা হয়েছে। হইতে পারে। তুমি এখন কই আছো? আজ যে আমরা ওই যে ধানমন্ডির ওই যে লেক আছে না, লেকের পারে। মেয়ে ভাই, লেক তো অনেক বড়, লেকের কোন জায়গায় আছো? আচ্ছা তুমি ওই রিক্সাওয়ালাকে দাও, আমি কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ভাই কত আমরা এই জায়গাটার ঠিকানাটা কয়ে দাও তো। হ্যালো স্যার, স্যার আমরা ধানমন্ডি 32-এর মাথায় আছি। বুঝতে পেরেছি, তুই ওদের ওখানে অপেক্ষা করতে বল। আমার আস্তে আস্তে অনেক রাত হবে, আমার মিটিং আছে। স্যার কোনো সমস্যা নাই স্যার, আমার এই ঠিকানাটা দেন, আমি পৌঁছায় দিয়ে আসি। তোকে তো পৌঁছাতে বলিনি, যেই কাজ করতে বলেছি সেটা কর। হ্যাঁ ভাই কি কইলো? কইতাছে যে হ্যাঁ একটা জরুরি মিটিং আছে, আসতে অনেক রাইট হইব, আপনাদের অপেক্ষা করতে হইছে। আমাকে একটু বাস স্ট্যান্ড নামাই দিতে পারবা? কেন বাস স্ট্যান্ড যাইবা কেন? কি হয়েছে? সজল না আমাকে অপেক্ষা করতে কইলো? আমারে কি কইছে সেটা তো আপনি শুনেন নাই। সজল আম করে রাস্তায় ফালাইয়া দিয়া যাইতে কইছে, ওর বাসায় আম করে নিব না, চলেন গ্রামে চলে যাই। না আমি যামু না, আমি সজলের লগে দেখা না করে গ্রামে যামু না। দেহি হ্যাঁ কেমনে আটকায় রাখে, যাবো না, এই যে বইলাম। ম্যাডাম স্যার যখন অপেক্ষা করতে চাইতেছে করুক, সমস্যা নাই। আপনি এক কাম করেন, আমার নাম্বারটা রাইখা দেন, কোনো সমস্যা হইলে আমারে কল দিয়েন। আমার বাসা বেশি দূরে না, 20 মিনিট সময় লাগবে। আমার কল দিলে আমি চলে আসবো না যদি কোনো সমস্যা হয়। মোবাইলটা দেন, ওর নাম্বারটা রাইখা দেই। দেন। এই যে আমি মিস কল দিয়ে দিছি, এইটা আমার নাম্বার, কোনো সমস্যা হলে আমার একটা কল দিয়েন, আমি চলে যাবো না। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা তাহলে আপনারা থাকেন এখানে। মহা বিপদে পড়লাম, এখন যে কি করে কিছুই বুঝতে পারছি না।
তোমার এই ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতাই না আমার একদম সহ্য হয় না। একটা সিদ্ধান্ত তুমি অটল থাকতে পারো না। পার্টিতে যাওয়ার দরকার নেই, চলো আমরা যে ওনাদের বাসায় নিয়ে এসে সেবা যত্ন করি। যতই হোক আপন ভাই ভাবি, অপেক্ষা করতে বলেছি করুক, পার্টি থেকে যাওয়ার সময় নিয়ে যাব। চলো আগে গিফটটা কিনে নিই। ড্রাইভার সাহেব, গেটটা খুলুন। আরে কি হইলো, তাড়াতাড়ি হাঁটো না, আব্বা কতটি ফোন দিয়া দিছে, সন্ধ্যার আগে বিয়া পড়াইবো। তোর আব্বা খালি বেশি বেশি করে, আমি কি কাজে নাকি যে যা বিয়ে পড়ামু? লেট করে আবার বড় বড় কথা কও, এত গরম দেখাও কে? দেখবো, আমি কিন্তু ইচ্ছা করে লেট করে আসি নাই। মানুষ দূরে রাস্তার মধ্যে ফালাই রেখে আছি। আল্লাহ জানে কি করতেছে, আমার খুব টেনশন হইতেছে। কি হইছে কও তো আমারে। ঘরের মধ্যে কইতেছিলাম আমার উপর রাগ দেয়লি, এখন আবার কইতেছস কও তো কি হইছে? আচ্ছা অন হাঁটো, হাইটা এটা কও আর হুনি লও লও। এখন মানুষ দুইটা মানুষ বুঝছো, স্বামী স্ত্রী দুজন আইসে হচ্ছে শহরে প্রথমবার। হের ভাই নাকি এবার ঢাকা শহরের বড় ব্যবসায়ী, বুঝছো? হ্যাঁ, আর হয়েছে কি, আমি এই সকালবেলা আইসে ঠিকানা জানি না, জানো? আমি প্রায় 9টা 10টা 15টা 20টার মতো গলি রোড ঘুরছি, 12 নাম্বার বাসা খুঁজছি, কোথাও পাই নাই। এরপরে যখন ফোনে কইছে নাম্বারটা, ভাইয়ের নাম্বারটা ব্লক করে রাখছে, জানোস? হায় হায় রে, বলো কইরা দিছি। হ্যাঁ, কত বড় বেঈমান, চিন্তা করছো মানুষ এটাই তো কত কথা। খারাপ। আমার ভাই যদি এরকম করতো না, আমি ওটা জুতা পেটা করে সোজা করে দিতাম। আর করো না, আমি যে বাসায় কাম করি সজল স্যার আছে নামগো, হের ভাই ভাবেও গ্যারামতে ঢায় আইছে, বুঝছো? হেরা পার্টিতে যাওয়ানোর কথা কইয়া বড় ভাই ভাবিটারে আনতে গেল না। এরা কি মানুষ কও দেখি? এরে আল্লাহ রে বউ, এ বিশাল বড় মিস্টেক হয়ে গেছে কি তো। হইছে আবার? আরে হেরা বারবার কইতেছিল সজল সজল সজল, আমার দেখছিস একবারও মাথায় কাম করে নাই যে তোর স্যারের নাম সজল। দেখতো বউ, এটা তোকে সজল স্যারের নাম্বার কিনা? লাস্ট টিকিটা 414। হ্যাঁ হ্যাঁ, লাস্টে 414। হায় আল্লাহ, এটাই তো স্যারের নাম্বার। দেখছো, এর লিগে আমি তোমারে কই যে স্যারের নাম্বারটা একটু রাখো কাছে। স্যারের নাম্বার রেখে কি করবো? আমার কাছে তো ম্যাডামের নাম্বার আছে। আচ্ছা শুনো, হ্যাঁ করে তুমি কই রেখাইছো? আরে এগারো তো রাই খাইছে, আমি সেই ওই যে 32 নাম্বার রোড আছে না ধানমন্ডি, এই এনে ওগো স্যার কইছে মিটিং থেকে ফেরোনোর সময় ওর নিয়ে যাবো। কি মিটিং? হ্যাঁ নাই তো মিটিং এ যায় নাই, হ্যাঁ নাই গেছে পার্টিতে। বড় লোকের পার্টি তো শেষ হইতে মেলা রাইত হইব, আর কি সব উল্টা পাল্টা খাইয়া আইবো। ভাই বাবির কথা কি আর তাকে মনে থাকবো? তোর স্যারের বড় ভাই কইছে হ্যাঁ আর ভাইয়ের লোকে দেখা না করে যাইবো না। মুশকিল করবে। এখন আমার তো টেনশন হইতে, জায়গাটা তো বেশি ভালো না। আল্লাহ জানে কি বিপদে পড়ে। দেখে মনে হইলো মেলা টেকা আছে কাছে, কি বুঝছো? কইতাছো? হ্যাঁ, যদি কোনো বিপদে পড়ে। 4-5 ঘন্টা এক লগে আসছিলাম, মানুষগুলোর জন্য খুব মায়া লাগতেছে রে বউ। আর আচ্ছা শুনো, তুমি টেনশন করো না, আগে বিয়া যাই, আব্বারে কইয়া পরে হ্যাঁ করে আনতে যাবো। লও বউ, তারা খুব ভালো মানুষ, জানোস? বিশেষ করে আপাটা মুখটা দেখলেই সম্মান করতে ইচ্ছা করে। স্যার আসেন, আসেন স্যার। বলি ডাকে আমি স্যার এই যে সামনে, স্যার আসেন। এই যে চলে এই এখানে কি আমাকে সজল থাকে? সজল স্যার এনে থাকবো কোন দুঃখে? এটা তো আমগো বাসা। তুমি না কইলা তুমি সজলের বাড়িতে কাম করো, ওই সজলের বাড়ি তুমি চেনো, তো তোমার এইখানে নিয়ে আসলা কেন? চলো ওই বাড়িতে নিয়ে চলো। তারা তখন বাসায় নাই, স্যারে কামে গেছে, ফিরতে মেলা রাইত হইব। রাত হোক, যত রাত হয় হোক, আমরা হের গেটের সামনে দাঁড়ায় থাকবো। হেরা যখন আসবো তখন হ্যাগো বাড়িতে তো ঢুকুম না। হেরা আইলে 3টা প্রশ্ন করে আমরা চলে যাবো। স্যার এখন 8টা বাজে, এরা ফিরবো রাইতে 1টা বাজে। আপনারা এক কাম করেন, ভিতরে বসে একটু রেস্ট লন, এরপরে বাড়িতে যাইন। খুব কাছেই বাড়ি, এই যে 20 মিনিট লাগবো স্যার। এত করে কইতাছে চলেন যাই। আরে না, এদিকে আসো। এই মহিলা, তুমি এত বোকা কেন? এরা ভেতরে লয়ে গিয়ে আমাকে যে বিপদে ফেলবো না তার গ্যারান্টি আছে? ব্যাগের মধ্যে এত টাকা আছে, তুমি এখন কি করবেন? নিজের ভাই তো বেমানি করলো, কাউরে না কাউরে তো বিশ্বাস করতেই হইব। আমার কাছে মনে হইতেছে এরা খারাপ না। খারাপ না না, বোকা মহিলা কারো মুখ দেখে কি কম যায়? ও ভেতরটা ভালো না খারাপ? আচ্ছা স্যাররা কেমন করে ভয় পাইতেছে? হ্যাঁ গো, কাছে মনে মেলা টাকা আছে। আরে আছেই তো, যে স্যারের ব্যাগটা দেখতেছো না, এই ব্যাগ ভর্তি টাকা। এই জন্য তো ওনাগুলো এত টেনশন করতেছিল। হায় আল্লাহ, কি কইতাছো? তাইলে তো হ্যাঁ ঘুরে বাইরে রাখুন যাইবো না। স্যার স্যার আমগরে ভয় পায়েন না, আমরা খারাপ মানুষ না স্যার, আল্লাহর কসম কইরা কইতাছি, আপনি কোনো ক্ষতি হইব না। হয় স্যার, দুই সত্য কথা কইছে স্যার। আমরা খাইটা খাই, আর ক্ষতি করি না। আর আমি জানি যে আপনার ওই ব্যাগে মেলা টাকা আছে। স্যার এত টাকা নিয়ে বাইরে থাকা ঠিক হইব না স্যার। স্যার চলেন, ঘরের ভিতরে চলেন। সজন স্যারের কাছে আপনি মেলা গপ্প শুনছি স্যার, আপনারা অনেক ভালো মানুষ। আপা চলেন ঘরে চলেন, আম ঘরে ডরেন না। আপা চলেন ঘরে চলেন, চলেন আপা। স্যার
চলে দেন ব্যাগটা আমার কাছে দেন। এটাও দেন। জুয়ের রান্নাটা খুব টেস্টি হয়েছে, খায়া খুব স্বাদ পাইলাম, আরাম পাইলাম। সারাদিন পরে খাইলেন তো এই লিগে টেস্ট মনে হইছে। আপা আপনি কি অহনো ডর করতেছে? না বোন, ভয় পাই নাই। আল্লাহ কইছে বান্দার জন্য যদি এক দুয়ার বন্ধ করে আরেক দুয়ার খুইলা দেয়। হ হ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঢাকা শহরে যদি কিছু করি তাহলে ওই মানিক রে লগে লইয়া করু, ওই বেঈমানের কাছে আর যামু না। মানিক রেলওয়ে কি করবেন? ব্যবসা করুন, আল্লাহ আমাকে যথেষ্ট দিছে রে ভাই, কিন্তু একজন বিশ্বাসী মানুষ তাই নাই। মানিক আমার সেই বিশ্বাস অর্জন করছে। একটা বিশ্বাসী মানুষ যদি লগে থাকে তাহলে তো সব ঠিকঠাক। আপা স্যার এসব কি কইতাছে? স্যারের কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতে পারতাছি না। আমাকে বাড়িতে অজুপাড়া গায়ে হ্যাঁ আশেপাশে কোনো স্কুল নাই, দূরে গিয়ে লেখাপড়া করার লাগে। বন্যার সময় নৌকা দিয়া যাইতে হয়। আমাকে তো দুইটা মাইয়া, সজলের লয় কথা হয়েছিল, আমগো মাইয়া দুইটারে ঢাকায় পড়াশোনা করাইয়াম, মানুষের মতো মানুষ বানাইয়াম। কিন্তু শুরুতেই একটা ধাক্কা খাইছি রে বোন। মানে তুমি আমাকে সাহায্য করবে না ভাই? স্যার আমি অশিক্ষিত মানুষ, সিএনজি ড্রাইভার, আমি আপনারা কেমনে সাহায্য করবো? সিএনজি ড্রাইভার? তুমি না রিক্সা চালাও? আফা গো ঠেকাই পইরা চালাইতাছে। হ্যার যে সিএনজিটা ছিল এই সিএনজির মালিক হ্যার আত্মীয়রে সিএনজিটা দিছে। আমি সিএনজি কিনবো একটা না 5-7টা। এই ঢাকায় আমি সিএনজির গ্যারেজ করু, মানে তুমি এটা ম্যানেজ করতে পারবা না ভাই? আমি তোমার লগে থাকুম, গ্রামে তো আমার 5-5টা সিএনজি আছে, ওইগুলো সব বেচা দিয়া ঢাকায় সিএনজি কিনো। এই আপনার একটা সমস্যা, কোনো কিছু না ভাইবে একটা সিদ্ধান্ত দিয়া ফেলান। আগে ঢাকা শহরের হাবভাব বুঝেন, তারপর সিদ্ধান্ত লন। হয় স্যার, ওই ম্যাডাম ঠিক কথা কইছে, আপনাকে কয়দিন হাব ভাবটা বুঝেলেন তারপর না হয়। কেন তুমি বুঝো না? আমার জন্ম ঢাকাতে, আমি বুঝবো না কেন স্যার? তুমি বুঝলেই হইব, আমার এত কিছু বোঝা লাগবো নাকি? একজন সৎ ড্রাইভার যদি সাথে থাকে তাহলে কোনো সমস্যা হয় না, এটা আমার ভালো করে জানা আছে। আর তুমি যদি বেইমানি টেইমানি করো তাহলে তো আর করার কিছু নাই। আচ্ছা রাখেন তো, কালকে মানিকের লগে দেখা ঘুরা ফিরা বুঝা তারপর সিদ্ধান্ত নিয়েন। হ আফা ঠিক কথাই কইছে। আপনারা এখন দরজা লাগায় শুয়া পড়েন। তোমরা কই শুবা? পাশের রুম খালি আছে, পাশের ভাড়াটিয়া 6 মাসের ভাড়া না দিয়ে পলায়া গেছে। আমি বাড়ির মালিকের লগে কথা কইয়া রাখছি, আমরা হেই নেই হুমু। স্যার ওই দরজাটা ভালো করে লাগাই দিয়ে শুয়েন। হ্যাঁ, আর আপনার কাছে তো মেলা টেকা আছে, কম তো যায় না, বুঝেন নাই? ভালো করে দরজাটা লাগাই দিন। আর কেউ যদি দরজা নক করে, দরজা কিন্তু খুলবেন না কইলাম। হ্যাঁ, আগে আমারে কল দিবেন, এরপরে দরজা খুলবেন। হ্যাঁ দেউনি দরজা ভালো করে লাগাই দেন, আমরা যাই তাই। হ্যাঁ। বউ চলো। যাও যাও যাও, দরজা লাগাও, দরজা লাগাও, দরজা লাগাও, লাগা দাও। নাওমি, আজ পার্টিতে না গেলে কিন্তু অনেক বড় একটা মিস্টেক হয়ে যেত। দেখেছো দাঁড়ানোর উপরে কিভাবে 1 কোটি টাকার একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে ফেললাম। ওয়াও, তুমি কিন্তু আজ একটু বেশি বেশি করে ফেলেছো সজল। কি বেশি বেশি করেছি? ও কি বেশি বেশি করেছো এখন সেটা বুঝতে পারছো না? লাইতের সাথে এত কি তোমার? হ্যাঁ, সারাক্ষণ তো ওর সাথেই লেপটে ছিলে। আমারটাই শুধু চোখে পড়লো, নিজেরটা পড়েনি। কতবার বলেছি তুষারের সাথে কোনো মেলামেশা করবে না, তাও একসাথে জড়িয়ে ধরে নেচেছো। আমার কোনো দোষ ছিল না, সব দোষ তোমার বন্ধু তুষারের। লাইজুর ক্ষেত্রেও আমার কোনো দোষ ছিল না, সব দোষ লাইজু। তাছাড়া লাইজুর সাথে মেলামেশা করে আমি 25 লাখ টাকার কন্ট্রাক্ট বাগিয়ে এনেছি। তুষারের সাথে নেচে তুমি কয় টাকা এনেছো? ও এখন এটাই বাকি ছিল না, বউকে দিয়ে বিজনেস করানো। এখন তুমি সেটাও করতে চাও তাই না? সব কথার উল্টো মানে ধরবে না তো, নিজের দোষটা তো কখনো দেখো না। আচ্ছা বাদ দাও, এখন কি করবে সেটা বলো। কোন বিষয়? কোন বিষয় মানে? ভাই ভাবিকে যে বসিয়ে রেখে এসেছো সেটা ভুলে গেছো? এটা যখন বলেছি তখনই ভুলে গেছি। তাছাড়া এখন বাজে রাত 12টা, এখনো তারা ওখানে আছে নাকি? লিটন সাহেবের যে হ্যাডম, এতক্ষণে দেখো কোন হোটেলে যেয়ে উঠে বসে আছে। তার মানে কাল সকালে ওরা আসবে? দেখো এসব ঝামেলা কিন্তু আমি মাথায় নিতে পারবো না সজল। তুমি টেনশন করছো কেন? কাল সকালে যদি আসে আমি বুঝিয়ে শুনে তাদের আবার বাড়ি পাঠিয়ে দিব। যা করবার তাড়াতাড়ি করো। তুমি টেনশন করো না।
10 মিনিটের কথা কইয়া 2টা ঘন্টা লাগাই আইলা, কই গেছিলা? আরে বউ কামে গেছিলাম। কি কামে গেছিলা? আরে এখন কোন যাবে না, সকালে কমনে চলো। এই মানি তোমার ভিতরে আবার উল্টাপাল্টা কোনো চিন্তা নাই তো? দেখো মানুষগুলো আম করে বিশ্বাস কইরা আমগো বাসায় আইছে, তুমি আবার কোনো উল্টাপাল্টা চিন্তা ভাবনা করো না। বউ তুমি কি মনে করছ কত? আমি কি এতই খারাপ মানুষ? একসময় তো খারাপ মানুষই আছিলা, মাস্তানি করতা, চিন্তাই করতা, নিশাপান দইরা পড়া থাকতা। কয়দিন হইছে ভালো হইছো? আল্লাহর দোহাই লাগে তোমার ভিতরের লোকটা আর জাগায়ও না। মানুষগুলো আম করে কত বিশ্বাস কইরা তোমার লগে ব্যবসা করতে চাইতেছে। বিশ্বাস করব তুই যেটা ভাবতাছ সেরকম উল্টাপাল্টা কোনো চিন্তা আমার মধ্যে আসেই নাই, একটা বারের জন্য না। বিশ্বাস কর আমি সত্য সত্য বদলাই গেছি। যা চিন্তা করছি সব ভালো ভালো চিন্তা করছি। হ্যাঁ তুই তো আমার ভিতরে মানুষটারে খবর দিয়ে দিছিস বউ। তিলে কই গেছিলা? আমার ভিতরে সমস্যা কি? হইছে কি, ওই লিটন স্যারের কথা শুনে না আমি ভিতরে ভিতরে স্বপ্ন দেখা শুরু করে দিছি, নিজের ওই গ্যারেজের ম্যানেজার ভাবা শুরু করে দিছি। ভালো মানুষের লাগে থাইকা ভবিষ্যৎটা ভালো করতে চাইতেছি। আমিও চাই তুমি সারাটা জীবন ওই মানুষগুলোর পাশে থাকো, যতই বিপদ আসুক না কেন তাদের আগলে রাখবা। আর আমিও সারাটা জীবন তোমার পাশে থাকো। অহন কও কই গেছিলা? বুঝছি না, ক পর্যন্ত তুই থামবি না। গেছিলাম রহমান চাচার গ্যারেজে। রহমান চাচা ওই পোলাগো কাছে চলে যাবো আমেরিকায়, গ্যারেজটা বিক্রি করবো। এর কাছে 7টা সিএনজি 12টা রিক্সা আছে, বুঝছিস না? এই জন্য গেছিলাম কথা কইতে। ও মা, এটা তো বালা কথা, তাহলে আমার কাছে লুকাইতেছিলা কেন? তখন বললে তো অপমান করতি, কইতে গাছে কাঁঠাল আর গোফে তেল। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আচ্ছা অহন কও রহমান চাচা কি কইলো? আরে রহমান চাচা তো সারে লয়ে যেতে কইছে, বুঝছো? সারে লয়ে যেতে কইছে। আমার কাজ হইতেছে দুইজন ভালো মানুষ, রহমান চাচাও ভালো মানুষ, সারও ভালো মানুষ, দুইজনে মিলাই দেবো, আমার কাম শেষ, বুঝছো না? চলো আমি ঘরে যাই। আর শুনো, রহমান চাচার সিএনজি গুলো কিন্তু অনেক সুন্দর, বুঝছো? ভালো আছে। কি হলো, দাঁড়ায় আছিস কেন? কি বলবি বল। আগামী মাস থেকে আপনার বাসায় আমি আর কাম করুম না। কাজ করবি না মানে? তুই যা বেতন চেয়েছিস তাই তো তোকে দেয়া হয়েছে, এখন কাজ করতে সমস্যা কি? বুঝো না কি সমস্যা? বেশি দামে নতুন কাজ পেয়েছে, যখন কাজ ছিল না তখন এসে হাতে পায়ে ধরে কাজ নিয়েছে, আর এখন নতুন কাজ পেয়েছে। এগুলো হচ্ছে বেইমানের বাচ্চা, সব বেইমান। নতুন কাম পাইলে এই নিয়ে জয়েন করতাম, আপনারা কইতেও আইতাম না। আর বেইমান কারে কইতাছেন? আমগরে বেইমান হইলেন আপনারা। কি বললি তুই? আমার বাসায় কাজ করে পেট চালাস আর আমার মুখের উপর কথা? আমার বাসা থেকে তুই এক্ষুনি বের হ, আর এ মাসের বেতনও তুই পাবি না। আপনি মতো খারাপ মানুষের বেতন আমার লাগবো না। কি রে জুই, এসব কি বলছিস তুই? একবার বেঈমান বলছিস, একবার খারাপ মানুষ বলছিস, তো সমস্যাটা কি বল? আপন ভাই ভাবিরে যারা রাস্তায় বসায় রাখে তারা খারাপ না তো কি স্যার? আপনি ব্যবসা ধরায় দিবেন কইছিলেন, সেই জন্য লিটন স্যার বোকার মতো এতগুলি টাকা লইয়া ঢাকায় বইয়া আছে। যে রিক্সাওয়ালা আপনারে ফোন দিছিল, এই রিক্সাওয়ালা হইতাছে আমার স্বামী। আপনারা তো আপনার আপন বাইরে রাস্তায় ফালায় রাখছেন, কিন্তু আমার স্বামী আপনার বাইরে রাস্তায় ফালায় রাখতে পারে নাই। কি বললি? ভাইজান কত টাকা নিয়ে আসছে? টাকার কথা শুনে এই চোখটা চকচক করে উঠলো ম্যাডাম। ভুল করে ফেলছি। ভাইজান এখন কই আছে? তোদের বাড়িতে? তোর বাড়ি আর আমাদের বাড়ি তো একই কথা। তুই তো জানিস কালকে কত ঝামেলার ভেতরে ছিলাম। প্রয়োজনে ভাইয়ের হাতে পায়ে ধরে ভাইকে নিয়ে আসবো। কোথায় আছে বল? আমি চলো 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 চলো। এত ব্যয় কেন আপনারা? টাকার কথা হই নাই পাগল হয়ে গেলেন স্যার? জীবনে কি টাকাই সব? আল্লাহই জানে, টাকার লেগা না জানি আপনারা আরো কত কি করতে পারেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্য বুয়ার কথা না শুনে চলো ভাইজানের কাছে যাই, আমি ওর বাড়ি চিনি, চলো। এই অসভ্য বুয়ার বাড়িতে যাইতে হইব না ম্যাডাম। আপনি গুলোকে কথা কওয়ানোর লিগা আপনার ভাই ভাবি এই বাড়িতে আইছে, তারা এখন ছাদে আছে। তোরা এক একজন এক একটা মহা নাটকবাজ হয়ে গেছিস। ভাইজান, ভাইজান আপনারা এইখানে? চলেন ঘরে চলেন। ভাবি, ভাবি ঘরে চলেন, আসেন আসেন। না স্যার, কোনো বড় লোকের ঘরে আমরা ঢুকুম না। আইসি কয়টা কথা কয় চইলা যাব। ভাইজান, ভাইজান রাগ করছেন? রাগ করারই কথা। মার পেটের ভাই হয়ে সারাটা দিন রাস্তায় রাস্তায় ঘুরছেন, আমারে মারেন, যা শাস্তি পারেন দেন, তাও ঘরে চলেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি সবকিছুই শুনছি। আপনারা যা শুনেছেন সব মিথ্যে শুনেছেন ভাইজান। ওই ছোট লোকের বাচ্চারা সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে। বিশ্বাস করেন ভাইজান, আমি যা কইতেছি সত্য কইতেছি। আমি সারাটা দিন এই মিটিং এইসব নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আমি তো আপনাদের অপেক্ষা করতে বলছিলাম, পরে যায় আমরা দুইজন মিলে যায় আপনাদের খুঁজছি, কিন্তু সেখানে পাই নাই। মিথ্যা কথা কও কেন ভাই?
মানিকের ফোন প্রথম আমার কানেই ছিল, তোমাদের দুজনের সব কথা আমি শুনছি। নমি, তুমি প্রথম কইছিলা যে গ্রামে থাকলে আমার মাইয়াকে পড়াশোনা হইব না। এখনো তো সেই কথাই বলছি ভাবি, মেয়ে দুটো খুবই ব্রিলিয়ান্ট, আর ঢাকায় থাকলে ওরা খুবই ভালো করবে। হ হ ভালো করব জানি। 1 মাস আগে দুইজনে বাড়ি গেল, ব্যবসা বড় করবি বইলা 20 লাখ টাকা চাইলি। আমি কোনো বাস বিচার না কইরাই তোর হাতে 20 লাখ টাকা তুইলা দিছিলাম। তখন কি কইছিলি? তখন কইছিলি 2 ভাই মেলা ঢাকায় ব্যবসা করবি, তোর ভাস্তি করে ঢাকার ভালো স্কুলে ভর্তি করাবি, তারা ভালো স্কুলে পড়বো, ভালো রেজাল্ট করবে। কত কিছু লোভ দেখাইলি, আমিও রাজি হয়ে গেলাম। ব্যবসা করবো ভাইবা জমি বেচলাম, জমি বেচার টাকা লয়া যখনই ঢাকায় পা দিলাম রে ভাই, তুই আর আমারে চিনতে পারলি না, আমারে চিনস না তুই। এই একদিন এক রাইতে তুই আমারে ঢাকা শহর চিনায় দিছস। ওনার তোর মতো ছোট ভাইয়ের আমার দরকার নাই রে ভাই। কি ভাবছিলি আমরা কি টাকা চাইতে আইছি রে? বিশ্বাস করো ভাই, আমি এইসব ভাবি নাই। তাইলে আমারে আনতে যাস নাই কেন? ভাই বললাম তো আমি মিটিং এ ছিলাম, ব্যস্ত ছিলাম। তাইলে আমারে ঠিকানা দিস নাই কেন? ঠিকানা দিলেও তো লাভ হইতো না, আমাদের বাসা তো তালা মারা ছিল। মোবাইল ফোন ব্লক করে রাখছস কেন? মোবাইল ব্লক করি নাই তো, তোমার ফোনে কোনো সমস্যা আসছিল। অহনো আমার নাম্বার তোর মোবাইলে ব্লক করা। কি ভাবছিস? একটু আগে আমি ফোন দিছিলাম, একটু আগে। কি তোর অনেক বড় মিটিং ছিল না? সারাদিন মিটিং ব্যস্ত ছিলি। হ্যাঁ, তোর মিটিং মানে হইতাছে বড় লোকের পার্টি। পার্টিতে ছিলি তুই, মদ গেলার পার্টি। আমি ঢাকা আসার পর তোরা ঘরে তালা দিছস, আমার ঘরে আনতে যাস নাই। জুই আনতে চাইছিল না কিরে ভাই, কিন্তু তুই আনতে দিস নাই। বিশ্বাস করেন ভাইজান, এই ছোট লোকের বাচ্চারা যা বলেছে সব মিথ্যা কথা বলেছে আপনাদের। ওরা গরিব, মিথ্যা কথা কয় নিজে বাঁচার জন্য, আর তোমরা মিথ্যা কও অন্যরে মারার জন্য। আজ থেকে জুইয়ার মানিকই আমগো আপন, তোমাদের লগে আর কোনো সম্পর্ক নাই। চলেন। খারান স্যার, আজ থেকে লিটন স্যার একটা গ্যারেজের মালিক, তার 12টা রিক্সা আর 7টা সিএনজি আছে, আর আমি মানিক মিয়া হইলাম তার ম্যানেজার। স্যার যদি না চায় তার আশেপাশে কেউ ভিড়তে পারবে না, কয়ে দিলাম। কি কইতাছ মানিক? রহমান চাচা আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে গেছে গা? হ্যাঁ স্যার, আমার একটু আগে কল করছিল। আলহামদুলিল্লাহ। কইছিলাম না বউ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বুঝছো, এখন থেকে তুমি খালি ঢাকা শহরের ব্যবসায়ীর বউ না, আমিও ব্যবসায়ীর বউ। পার্থক্য একটাই, তোমরা অমানুষ আর আমরা মানুষ। আর চল। শুনেন, আমি হইছি লিটন সাহেবের ম্যানেজারের বউ, আপনার বাসায় আর জীবনেও কাম করুন না। লও।